চলচ্চিত্রের ইতিহাসে কাজী হায়াৎ এক অনন্য নাম। একাধারে সফল পরিচালক, শক্তিমান অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং সংগঠক। তবে এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ চলায় তার সবচেয়ে বড় সহায়ক ছিলেন তার জীবনসঙ্গিনী রমিসা হায়াৎ। স্ত্রীর অবিচল সহযোগিতা ও পারিবারিক সমর্থন ছাড়া কাজী হায়াতের মতো বড় পরিচালক হয়ে ওঠা সহজ ছিল না, এ কথা চলচ্চিত্রাঙ্গনের অনেকেই স্বীকার করেন। রমিসা হায়াতের আরেকটি বড় পরিচয়, তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সঙ্গীত পরিচালক আজাদ রহমানের ছোট বোন। আজাদ রহমান শুধু সঙ্গীত পরিচালকই ছিলেন না, তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবেও অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার সঙ্গীতেই সমৃদ্ধ হয়েছে মমতাজ আলীর প্রায় সব চলচ্চিত্র। কাজী হায়াৎ ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি পরিচালক, মমতাজ আলীর সহকারী পরিচালক। সে সময় সহকারী পরিচালকের কাজ ছিল অত্যন্ত শ্রমসাধ্য। কাহিনীকারের বাসা থেকে গল্প সংগ্রহ, হাতে লিখে কপি করা, কারণ তখন ফটোকপি মেশিন ছিল না। একইভাবে গীতিকারের বাসা থেকে গান সংগ্রহ করে হাতে লেখা কপি তৈরি করা, সেগুলো সঙ্গীত পরিচালকের কাছে পৌঁছে দেওয়া, রেকর্ডিংয়ে উপস্থিত থাকা এবং একে একে রেকর্ড করা গান সংগ্রহ করে নিয়ে আসা, সবই ছিল সহকারী পরিচালকের দায়িত্বের অংশ। এই গান পৌঁছানো ও রেকর্ডিং থেকে গান আনা নেওয়ার মাধ্যমে আজাদ রহমানের বাসায় যাতায়াতের সূত্রে কাজী হায়াতের সঙ্গে গড়ে ওঠে রমিসা হায়াতের ভালোবাসার সম্পর্ক। দীর্ঘদিনের প্রেমের পর দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় কাজী হায়াৎ তখনও তার প্রথম চলচ্চিত্র দি ফাদার নির্মাণের প্রযোজক খুঁজছিলেন। ঠিক সেই সময়ই শুরু হয় তার নতুন জীবনের অধ্যায়। ঢাকায় কিছুদিন শুটিংয়ের পর ইউনিট নিয়ে কক্সবাজারে আউটডোর শুটিংয়ে যান তিনি। সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। অজানা এক কারণে নায়িকা সুচরিতার সঙ্গে পরিচালকের ঝামেলা বাঁধে। রাগ করে সুচরিতা ঢাকায় ফিরে আসেন। নায়িকার দৃশ্যগুলো অসম্পূর্ণ রেখেই কাজী হায়াৎ অন্য শিল্পীদের দৃশ্য শেষ করে ইউনিট নিয়ে ঢাকায় ফেরেন। এরপর দীর্ঘ সময় ছবিটির শুটিং বন্ধ থাকে। এই বিরতিতে ভয়াবহ আর্থিক সংকটে পড়েন কাজী হায়াৎ। সংসার চালানোই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। সেই সময়টাতে স্ত্রী রমিসা হায়াতই ছিলেন তার সবচেয়ে বড় মানসিক শক্তি। অবশেষে সঙ্গীত পরিচালক আজাদ রহমান ও পরিচালক সমিতির উদ্যোগে সমঝোতার মাধ্যমে আবার শুরু হয় দি ফাদারের শুটিং। দীর্ঘ ৩ বছর পর ১৯৭৮ সালে ছবিটি মুক্তি পায় এবং মুক্তির পরেই সুপারহিট হয়। কাজী হায়াৎ খুব বেশি দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেননি, মাত্র ৫ থেকে ৬ বছর। এরপরই তিনি পরিচালক হয়ে ওঠেন। লক্ষণীয় বিষয়, তিনি কেবল মমতাজ আলীর সঙ্গেই সহকারী হিসেবে কাজ করেছেন, অন্য কোনো পরিচালকের সঙ্গে নয়। তবে পর্দার আড়াল থেকে তাকে প্রবলভাবে গাইড করতেন আজাদ রহমান। দি ফাদারের পর তিনি পরিচালনা করেন খোকন সোনা, মনা পাগলা, রাজবাড়ি, পাগলি, যন্ত্রণা সহ একাধিক চলচ্চিত্র। তবে তার প্রকৃত পরিচিতি আসে সিপাহী, দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, তেজি, লুটতরাজ, আম্মাজানের মতো আইকনিক ছবির মাধ্যমে। এই চলচ্চিত্রগুলোই তাকে গণমানুষের পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে। কাজী হায়াৎ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশের ইতিহাসে তিনি দ্বিতীয় পরিচালক যিনি বিভিন্ন শাখা মিলিয়ে এতগুলো জাতীয় পুরস্কার পেয়েছেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা ৫১টি। কাজী হায়াৎ রমিসা দম্পতির সন্তানদের মধ্যেও চলচ্চিত্রের উত্তরাধিকার বহমান। তাদের ছেলে কাজী মারুফ একজন জনপ্রিয় নায়ক। কন্যা কাজী আফরোজা মিম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কাজী হায়াৎ শুধু সফল পরিচালক বা অভিনেতাই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিচালক সমিতির সাবেক সম্মানিত সভাপতি। চলচ্চিত্রাঙ্গনে তার অবদান ও ব্যক্তিত্ব তাকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।